মানে এই সরকার এবং এই কমিশনের ওপর কোনো আস্থা আমাদের আর নেই, একেবারেই নেই। দীর্ঘ আন্দোলনে আপনাদের তার জেরেও আজকে আপনাদের পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছেন? দেখুন, আগের মতো সেই 10 বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। মানে পরিস্থিতি পাল্টেছে, বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন, বাচ্চা, সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি। আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা, সেই রকম প্রিপারেশান নিয়ে কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার, বাধ্য করেছে এই কমিশন, তাই জন্য আজকে পরীক্ষায় বসা। আজকে আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না, ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে। এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখের, খুবই যন্ত্রণার। আজকে অনেক বুকে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে দিন রাত এক করে আবার পরীক্ষা, মানে রাত দিন এক করে সংসার সামলে, বাচ্চা সামলে, সব কিছু সামলে যতটুকু সময় পেয়েছি পড়াশুনো করে এই সেন্টারে এসেছি চাকরিটা পাবো বলে। যে চাকরিটা 10 বছর আগে চুরি করে নেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, সেই চাকরিটা, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। পরীক্ষা কিন্তু আর কয়েক মিনিট পরেই পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু কোচবিহার এবেনশিল কলেজে সেখানে কিন্তু যারা পরীক্ষার্থী তারা কিন্তু সকলেই প্রায় প্রবেশ করেছেন। তবুও যদি 2-1 থাকেন তার জন্য 2-1 মিনিট হাতে সময় আছে। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে জেলার প্রতিটি কেন্দ্র, 22টি কেন্দ্র রয়েছে, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে ছিল। এবং পুলিশ সুপার তিনি নিজেও কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এবং কোচবিহারে যে 22টি কেন্দ্রে কয়েক হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে যেমন চাকরি হারা যোগ্য যারা তারাও কিন্তু রয়েছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা সকলেই দাবি যে এবার আশা করছেন যে এবার স্বচ্ছভাবে পরীক্ষা হবে এবং তারা চাকরি পেতে পারেন, এমন আশা করেছেন। তবে অনেকেই মনে করছেন যে যেহেতু যারা চাকরি হারা যোগ্য রয়েছে তারা 10 নম্বর একটু বেশি পাচ্ছে, তাই তারা অনেকটা এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। তবুও কিন্তু ইতিমধ্যেই যে সময় শেষ হয়ে গেছে, এখন আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই বলা হচ্ছে। এবং ইতিমধ্যেই এবেনশিল কলেজের প্রায় 400 পরীক্ষার্থী, তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু এবেনশিল কলেজের ভেতরে পরীক্ষায় ঢুকে গেছেন এবং 15 মিনিট পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে। এবং তাকে কেন্দ্র করে কিন্তু অনেক অভিভাবক তারা কিন্তু কলেজ চত্বরে রয়েছেন এবং যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে কীরকম পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা দেবে তাদের ছেলেমেয়েরা, সেই উৎকণ্ঠায় কিন্তু তারা রয়েছেন। এবং সর্বোপরি পরীক্ষা দেওয়ার পরে এই পরীক্ষা স্বচ্ছভাবে হবে কিনা সেই প্রশ্নও কিন্তু তাদের মধ্যে রয়েছে। ধন্যবাদ তোমাকে শুভেন্দু। আর এবার আপনাদের দেখাবো যে যোগ্য প্রার্থী হিসেবে হকের চাকরি আদায় করতে মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন কোলাঘাটের বাসিন্দা রাসমণি পাত্র। দীর্ঘ 9 বছর পর এসএসসি পরীক্ষা, খুশি নন রাসমণি। তার দাবি, রাজ্য সরকার যদি যোগ্য অযোগ্য বাছাই করতে পারত তাহলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হতো না। আগের মতো পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হয়নি বলে জানান রাসমণি। স্বচ্ছ নিয়োগ কি হবে তা নিয়েও সন্দিহান এই চাকরি প্রার্থী।